যে ভগবান যুগে যুগে তিনটে কারণের জন্য এলেন, পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায়। অর্থাৎ সাধুদের পরিত্রাণ করতে, দুষ্টের দমন করতে এবং ধর্মকে প্রতিষ্ঠা করতে। তো মাতা গান্ধারী কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে ভগবানকে বলছে যে তুমি যে জগৎকে ধর্ম শিক্ষা দিতে এলে, লক্ষ লক্ষ মানুষ মেরে কি ধর্ম দিলে তুমি এই চরাচরে? বলেন ধর্ম পরিস্থিতি অনুযায়ী। একজন যখন ভারতবর্ষের সঙ্গে অন্যান্য দেশের যুদ্ধ হবে, তখন একজন সেনা, একজন মিলিটারি, একজন ডিফেন্সে চাকরি করা ব্যক্তি, তিনি বন্দুক হাতে নিয়ে অপর শত্রুপক্ষকে তিনি কিন্তু আলিঙ্গন দিলে এটা তার ধর্ম নয়। সেক্ষেত্রে তার ধর্ম হচ্ছে শত্রুকে বিনাশ করা, তার ধর্ম। তাহলে কোথাও খুন করা হচ্ছে ধর্ম, আবার কোথাও বাঁচানো হচ্ছে ধর্ম। ডাক্তারবাবু রুগীকে বাঁচাবেন, চেষ্টা করবেন, তার সেবা করবেন, এটা তার ধর্ম। একজন পুলিশ, একজন যিনি সমাজকে সংশোধন করবেন, তিনি একজন দুষ্কৃত দুরাচারী ব্যক্তিকে কঠোরতম শাস্তি দেবে, এটা তার পক্ষে ধর্ম। তা স্বাভাবিকভাবে ভক্তের ধর্ম কি? ভক্ত কি করবেন? যারা ভগবানের প্রতি আস্থা রেখে চলেন। রাধে রাধে। ঠাকুর তুলসীদাস বললেন ভক্তি মানে ভালোবাসা। একটা ছেলে তার বাবাকে ভক্তি করে, বাবা মাকে ভক্তি করে, ছেলে গুরুজনদের ভক্তি করে। কিন্তু গুরুজন যখন সন্তানকে ভক্তি করবে না, গুরুজন সন্তানকে ভালোবাসবেন, স্নেহ করবেন। তাহলে ভগবান হলেন সকলের পিতামাতা, তাই তাকে ভালো লাগাটাই হচ্ছে ভক্তি। ভগবানের প্রতি ভালোবাসাটাই হচ্ছে ভক্তি। আর এই ভালোবাসা একে শেখানোর জন্য মহাপ্রভু আসছেন যে কিভাবে পর্যায়ক্রমে, রাধে রাধে, গুরু পরম্পরা ধরে কিভাবে ভগবানের কাছে পৌঁছাতে হবে। এর জন্যই গুরু দরকার বাবা। আমি ডাইরেক্ট ভগবানের কাছে যেতে পারবো না, আমাকে গুরু পরম্পরা অনুযায়ী, প্রণালী অনুযায়ী ভগবানের কাছে, রাধা গোবিন্দের কাছে পৌঁছাতে হবে। এটাই জানানোর জন্য অন্যান্য যুগের ভগবানের সঙ্গে এই কলিযুগের ভগবানের পার্থক্য। তাহলে যে প্রেম জগতের জীবের দরজায় দরজায় এনে দেবার জন্য ভগবান এলেন, সেই প্রেম পেতে গেলে বলে সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ জীবের সর্বসিদ্ধি হয়। ভগবানকে দেখলেও চিনতে পারবো না, ভগবানকে ছুঁলেও চিনতে পারবো না, যতক্ষণ ভক্ত কৃপা না করেন, সাধু কৃপা না করলে ভগবানকে আমি চিনতে পারবো না। আপনারা কেউ বলতে পারবেন যে দুর্যোধন ভগবান কৃষ্ণকে দেখেনি? আপনারা বলতে পারবেন যে দুর্যোধন ভগবানকে ছোঁয়নি? ভগবানকে ছুঁয়েছে, ভগবানকে দেখেছে, ভগবানের সঙ্গে কথা বলেছে, কিন্তু ইনি যে ভগবান এটা আত্ম উপলব্ধি করতে পারেননি। কেন পারেননি? বলে দুর্যোধন কখনো সাধু সঙ্গ করেনি। বা সাধু সঙ্গ মানে সাধুর পাশে বসে থাকা, সাধুর হাতে হাত দিয়ে ঘন্টার পর ঘন্টা রাস্তায় হাঁটা, বলে না। সাধু সঙ্গ মানে সাধু যা বলবে, জীব যদি তা করতে পারে তবে তাকে সাধু সঙ্গ বলে। ওই কুরুক্ষেত্রের মাঠে রানী গান্ধারী ভগবানের দিকে আঙুলটা তুলে বলে উঠল যে তুমি আমার বংশকে ধ্বংস করে দিয়েছ, আমাকে মা বলে ডাকবার মতো কাউকে রাখলে না, আমার বংশে বাতি দেওয়ার জন্য তুমি কাউকে রাখলে না। কৃষ্ণ তুমি আমার একটাও ছেলেকে বাঁচালে না, একটাও না, একটাও না। তুমি আমার বংশকে ধ্বংস করে দিয়েছ। তাই শোনো কৃষ্ণ, আজ এই কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে সন্তানহারা জননী গান্ধারী আমি, আজ এখানে দাঁড়িয়ে আমি তোমাকে দিলাম অভিশাপ। ভগবান মিষ্টি হাসছেন। বলো মা তুমি আমায় কি অভিশাপ দিলে? গান্ধারী বললেন এই কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে তোমাকে অভিশাপ দিচ্ছি
তুমি যেমন আমার বংশে বাতি দিতে কাউকে রাখলে না, একদিন আমারও মতো তোমারও বংশ ধ্বংস হয়ে যাবে। এ কথা যেই বলেছেন ভগবান বললেন, মা তোমার অভিশাপ মাথায় তুলে নিলাম, আমি তোমার অভিশাপ মাথায় তুলে নিলাম। আমি কথা দিচ্ছি মা গান্ধারী, আমার বংশ ধ্বংস হয়ে যাবে, কিন্তু হেই মা গান্ধারী, তোমার একটাও ছেলেকে কিন্তু আমি মারিনি মা, তোমার একটাও ছেলেকে আমি মারিনি, মেরেছে তাদের কর্ম। তুমি একটু ভালো করে চিন্তা করে দেখো, তোমার মনে হয়ে যাবে আজ থেকে 18 দিন আগে যেদিন কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হবে, সেই যুদ্ধ শুরু হওয়ার আগে তোমার দুর্যোধন তোমাকে প্রণাম করতে গিয়েছিল, তোমার পায়ে হাত দিয়েছে তোমার ছেলে, আর তুমি তোমার হাতটা ছেলের মাথায় দিয়েছো। ছেলে বলল, আমি যুদ্ধে যাচ্ছি, তুমি আমাকে আশীর্বাদ করো, আমি যেন যুদ্ধে জয়লাভ করতে পারি। তুমি ছেলের মাথা থেকে হাতটা সরিয়ে নিয়ে বললে, বাবা দুর্যোধন, যে যুদ্ধে যাচ্ছিস তুই, এটা কিন্তু কার্গিলের যুদ্ধ, পানিপথের যুদ্ধ, যে যুদ্ধ হয়ে গেছে সে যুদ্ধ নয়। যে যুদ্ধে তুই যাচ্ছিস এটা হচ্ছে ধর্মযুদ্ধ, আর ধর্মযুদ্ধে তুই হারবি না তুই জিতবি আমি বলতে পারবো না বাবা, আমি বলতে পারবো না। তবে হ্যাঁ, তুই যখন আমাকে প্রণাম করেছিস, আমি তোর মাথায় হাত রেখে আশীর্বাদ করে বলছি, ধর্মপক্ষের হবে জয়, যে পক্ষে শ্রীকৃষ্ণ রয়। ধর্মপক্ষের হবে জয়, যে পক্ষে শ্রীকৃষ্ণ রয়। এটা 18 দিন আগে তুমি তোমার ছেলেকে বলে এলে, আর আজকে কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে আমাকে অভিশাপ দিচ্ছ মা। এটাই হয় বা ধর্মপক্ষে, ধর্ম রাধে রাধে। 18 অধ্যায় গীতা শোনালেন, 700 শ্লোক অর্জুন আস্বাদন করলেন, জানলেন, বুঝলেন। শেষে অর্জুন জিজ্ঞাসা করছেন ভগবান কৃষ্ণকে, কৃষ্ণ ধর্ম কাকে বলে বুঝতে পারলাম না। ভগবান বললেন, সে কি, এত বড় বিশ্বরূপ তোমাকে দেখালাম, এত কিছু দেখালাম, তুমি ধর্ম বুঝতে পারলে না? অর্জুন বললেন, না পারলাম না। তুমি বললে সর্বধর্ম পরিত্যজ্যং মামেকং শরণং ব্রজ অহং ত্বং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। অর্জুন বললেন, আমার মাথায় ঢুকছে না, ধর্ম কাকে বলে? ভগবান হরি বললেন, তাহলে শুনে নাও, ধর্ম কাকে বলে? বলে আগে ধর্ম রে পরে ধর্ম রে, আগে ধর্ম রে পরে ধর্ম রে, আগে ধর্ম রে পরে ধর্ম রে, আগে ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, আগে আমাকে ধরো, আগে ধর্ম রে পরে ধর্ম রে, আগে ধর্ম রে পরে ধর্ম রে, আগে ধর্ম রে, ধর্ম রে, আগে ধর্ম রে, ধর্ম রে, আগে ধর্ম রে, পরে ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে। বলি আগে ধর্ম রে পরে ধর্ম রে, একবার হরি 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 বলে, আগে ধর্ম রে পরে ধর্ম রে, হরি 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 বলে, আগে ধর্ম রে পরে ধর্ম রে, হরি 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 বলে, আগে ধর্ম রে, ধর্ম রে। আগে ধর্ম রে, ধর্ম, 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 মকে ধরতে বলছে, মকে ধরো। ম মানে মদন মোহন, ম দিয়ে মন্দির, ম দিয়ে মাধব, ম দিয়ে মুরলীধর, মকে ধরতে বলছে। হরি বল। আমরা বললাম, সে তো সবাই এখন মকে ধরতে শিখেছে, সবাই তো ম ধরে। বললেন কি ধরেছে? না ম দিয়ে মোবাইল ধরেছে। ও তো 3 বছরের ছেলে, এখন তো ম ধরছে, মোবাইল ধরছে। একটু যখন বড় হচ্ছে তখন হরিবল মদের বোতল ধরছে, তারপরে মোটর সাইকেল ধরছে, এতগুলো ম ধরছে, তবু হচ্ছে না। বলে এই মগুলোকে ধরলে তোমাকে আরেকটা ম ধরবে, সেটা হচ্ছে মৃত্যু, মোহ। আর যেখানে মোহ শেষ, সেই মদন মোহনকে যদি ধরতে পারো, ভগবান বললেন ধর মোরে।
আগে ধরো মরে আগে আমাকে ধরো। সর্বধর্ম পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ অহং ত্বং সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। ভগবান অর্জুনকে বলছে আমাকে ধরো, সব বুঝতে পেরে যাবে। শাস্ত্রের সমস্ত তত্ত্ব তোমার ভেতরে স্ফুরিত হবে, জানতে পারবে, বুঝতে পারবে। আর আমাকে যদি ছেড়ে দাও, হাজার হাজার গ্রন্থ পড়লেও আমার তত্ত্ব ভেতরে আস্বাদন করতে পারবে না। বাবা রাধে রাধে। জয় জয় জগৎ গুরু, তুমি বাঞ্ছা কল্পতরু, সিক্ত কর তপ্ত মরু, করুণা তোমার, করুণা তোমার। তুমি মাতা, তুমি পিতা, তুমি জগতের ত্রাতা, কেহ নাই তোমা ভিন্ন ইয়া। তোমা ভিন্ন ইয়া। সকলে চরণে আমার দণ্ডবোধ প্রণাম জানিয়ে আসুন আজকে পরমেশ্বর পরমাত্মা ভগবান শ্রীহরি ভক্তকে কৃপা করেন। কিভাবে কৃপা করেন, কেমন ভক্তকে কৃপা করেন আমরা জানতে গেলে এই মুহূর্তে চলে যাব সরাসরি বৈকুণ্ঠে। যেখানে বৈকুণ্ঠে ভগবান শ্রী বিষ্ণুর চরণ সেবা করছেন লক্ষ্মী দেবী। লক্ষ্মী দেবী চরণ সেবা করছেন দুপুরবেলায়, ভগবান বিশ্রাম করছেন। আর দরজায় দুজন দাঁড়িয়ে আছেন, একজন জয়, একজন বিজয়। জয় বিজয় দরজায় দাঁড়িয়ে আছেন, ভেতরে যাতে কেউ না ভগবানকে বিরক্ত করবার জন্য প্রবেশ করে, তাই তারা দুজন পাহারা দিচ্ছে। এমন সময় চারজন ঋষি এসেছে, সনক, সনদ, সনন্দ, সনাতন। এই চারজন ঋষি এসে যেই দরজার কাছে দাঁড়িয়েছেন, অমনি তারা বলে উঠলেন, দেখুন এখন ভগবানের সঙ্গে দেখা হবে না, আপনি একটু পরে আপনারা আসুন। ঋষিগণ বললেন যে আমাদের সময়ের কি কোনো মূল্য নেই? আমরা প্রভুর সঙ্গে দেখা করতে চাই, একটু প্রভুর সঙ্গে আলোচনা করব, একটু আলাপ করব, তারপরে বেরিয়ে চলে যাব। দারিগণ বললেন অসম্ভব, এখন ভেতরে প্রবেশ করা যাবে না। ওই ঋষিদের মধ্যে একজন বলে উঠলেন, তাহলে তোমরা ভগবত দর্শনে বাধা দিচ্ছ। ভগবত দর্শনে বাধা দিলে তাদেরকে অসুর কুলে যেতে হয়, তাই আমরা অভিশাপ দিচ্ছি, তোমরা হয়তো হতে পারো বৈকুণ্ঠের দ্বারী, তোমাদের দুজনকে অভিশাপ দিচ্ছি, তোমাদের অসুর কুলে জন্ম হবে না। তোমাদের অসুর কুলে জন্ম হতে হবে। যেই কথা বলেছে, জয় বিজয় পাগলের মতো কাঁদতে কাঁদতে চরণে আছাড় খেয়ে পড়েছে। আর অমনি ভগবানের বৈকুণ্ঠ থরথর করে কাঁপছে। লক্ষ্মী দেবী বলছেন, প্রভু তোমার চরণগুলো কাঁপছে কেন? ভগবান সোজা ছুটতে ছুটতে আসছে বাইরে, আর ভগবান হাত জোড় করে দাঁড়িয়েছেন। দেখুন, যে ভগবানকে অনন্ত কোটি জীব সকলে ভয় পায়, সেই ভগবান ভক্তকে ভয় পায়। বাবা হাত জোড় করে দাঁড়িয়ে বলছেন, হে ঋষিগণ, আমার এই দুজন দাঁড়ি তারা আপনাদেরকে চিনতে পারেনি, আপনাদেরকে বুঝতে পারেনি, তাই ভেতরে যেতে দেননি। ঋষিগণ বললেন, আচ্ছা তাহলে এখানেও সে একই সমস্যা। এখানে যেমন রাধে রাধে বড় বড় ব্যক্তি, বড় বড় নেতা মন্ত্রী বলে তাদের যেমন লোকেরা যেমন আগে অধিকার পায়, তাহলে এখানে আমাদেরকে চিনতে পারেনি বলে ভেতরে যেতে দেয়নি। আচ্ছা চিনতে পারলে ভেতরে যেতে দিত, এটা তো নিয়ম নয় প্রভু, এটা তো নিয়ম নয়। তাই তোমার দুজন দাঁড়িকে অভিশাপ দিয়েছি, অসুর কুলে যেতে হবে। জয় বিজয় হাউ হাউ করে কাঁদছে। ভগবান বললেন, আচ্ছা ঠিক আছে, তোমরা দুঃখ করবে না, তোমরা দুঃখ করবে না। আমি তোমাদের বলছি, যদি আমার শত্রু হও তাহলে 4 জন্ম পরে আমাকে পাবে, আর যদি আমার ভক্ত হও তাহলে 7 জন্ম পরে আমাকে পাবে। এবার তোমাদের কাছে তোমরা সিদ্ধান্ত নাও, আমার শত্রু হলে 4 জন্ম অপেক্ষা করবে, আমার ভক্ত হলে 7 জন্ম অপেক্ষা করবে। তোমরা কি চাও? জয় বিজয় দুজনে কানে কানে আলোচনা করে দেখলো, আমরা ভক্ত হতে চাই না, কেন ভক্ত হলে 7 জন্ম অপেক্ষা করতে হবে, এই আমরা তোমার শত্রু হতে চাই। শত্রু হলে 4 জন্ম পরে পাবো। সেই জয় আর বিজয় ভগবানের বৈকুণ্ঠের দ্বারী সত্যযুগে হয়ে গেল হিরণ্যকশিপুর আর হিরণ্যাক্ষ, ত্রেতা যুগে হয়ে গেল রাবণ আর কুম্ভকর্ণ, দাপর যুগে হলো শিশুপাল আর দন্তবক্র, আর কলিযুগে হয়ে গেল জগাই আর মাধাই।
ভক্তিমতী মায়েরা। সেই জয় আর বিজয় সত্যযুগে হিরণ্যকশিপুরের হিরণ্যাক্ষ দুই ভাই মহামুনি কশ্যপ ঋষির পুত্র, ঋষি কশ্যপের পুত্র। রাধে রাধে। কশ্যপ ঋষি তিনি মনে মনে চিন্তা করলেন যে সংসারে অনেক দিন রইলাম, এইবার আমাকে চলে যেতে হবে জঙ্গলে। জঙ্গলে গিয়ে ভগবানের ভজন করব। তাই 13খানা স্ত্রী অদিতি, দিতি, অবিশ্যা, কাশ্যা, ক্রোধবশা, শৈলা, তাম্রা, পিরি, দনু, মুনি, সুরক্ষা, সরমা, কদ্রু, এই 13খানা স্ত্রী সবাইকে ডেকে বললেন, শোনো, আমি আজ থেকে সংসার ছেড়ে চলে যাব জঙ্গলে। আমার সঙ্গে কি তোমরা কেউ যেতে চাও? যদি যেতে চাও আগে থেকে শুনে রেখো, আমার সঙ্গে গেলে দামি দামি কাপড় পাওয়া যাবে না, গাছের ছাল পরতে হবে। তাই গাছের ছাল পরতে হবে, কখনো গাছের পাতা খেয়ে থাকতে হবে, কখনো গাছের ফল খেয়ে থাকতে হবে, কখনো জল খেয়ে থাকতে হবে, কখনো মাটিতে শুতে হবে, বালিশ থাকবে না, বিছানা থাকবে না। এত প্রতিকূল পরিস্থিতি মেনে যদি তোমরা কেউ আমার সঙ্গে যেতে চাও, আমি তাকে নিয়ে যেতে রাজি আছি। 13 জনের মধ্যে 12 জন সবাই পিছিয়ে গেলেন, তারা কেউ যাবে না। একজন সামনে এসে বলছে, বলি আমিও তোমার সঙ্গে যাব, আমিও তোমার সঙ্গে যাব, আমিও তোমার সঙ্গে যাব, ওগো আমিও তোমার সঙ্গে যাব, আমি তোমার সাথে হরি ভজন করব, আমিও তোমার সঙ্গে যাব, তোমার সাথে হরি ভজন করব, আমিও তোমার সঙ্গে যাব, আমি তোমার সাথে হরি ভজন করব, আমি হরি হরি বলে থাকবো, তোমার সাথে ভজন করব, হরি হরি বলে থাকবো, তোমার সাথে ভজন করব, বলি আমিও। তোমার সঙ্গে যাব। তাই আমি আপনার সঙ্গে যাব। আপনি যদি কষ্ট করেন আমিও করব, আপনি যদি গাছের পাতা খান আমিও খাবো, আপনি যদি মাটিতে শুতে পারেন আমিও শোবো। তিনি কে না, তিনি হলেন সূর্যদেবের মা, যার নাম হলেন অদিতি। আগেকার দিনে সন্তানের নাম মায়ের নাম দিয়ে হতো। রামচন্দ্রের নাম কৌশল্যা নন্দন, ভগবান কৃষ্ণের নাম দেবকী নন্দন, যশোদানন্দন, মায়েদের নাম দিয়ে। তাই মায়ের নাম অদিতি, ছেলের নাম হলো আদিত্য। আদিত্য মানে সূর্য। তিনি বললেন আমি আপনার সঙ্গে যাব, আমিও আপনার সঙ্গে কষ্ট করব। তাই অদিতিকে সঙ্গে নিয়ে চলে গেলেন জঙ্গলে। জঙ্গলে গিয়ে সাধন ভজন করে। স্ত্রী কি করে না, স্বামী কখন ফুল তুলে দিতে হবে, কখন আসন পেতে দিতে হবে, কখন কাঠ এনে দিতে হবে, কখন মালা গেঁথে দিতে হবে, কখন চন্দন ঘর্ষণ করে দিতে হবে, সমস্ত দায়িত্ব মা অদিতি পালন করেন অক্ষরে অক্ষরে। স্বামীর ভজন সাধনে সাহায্য করে। দেখতে দেখতে 12 বছর পেরিয়ে গেল। আর 12 বছর পরে মা অদিতি 12 বছর চুল আঁচড়াননি, 12 বছর আয়না দেখেননি, স্বামীর সেবায় নিজেকে নিয়োগ করেছে। 12 বছর পরে একদিন মহামুনি কশ্যপ স্ত্রীর দিকে তাকিয়ে দেখলেন, আরে এতদিন তো ভালো করে দেখিনি, নিজের কাজে ব্যস্ত ছিলাম। আজকে অবসর সময়ে দেখছে যে অদিতির গায়ের রংটা ছিল কাঁচা সোনার মতো, হয়ে গেছে তামার মতো, মাথায় বড় বড় জটা পড়ে গেছে। আমার প্রতি তার এত যত্ন, ধর্মের প্রতি এত নিষ্ঠা। স্ত্রীকে ডেকেছে, এদিকে এসো, এদিকে এসো। আচ্ছা অদিতি, আচ্ছা তুমি বলো, তুমি এত ধর্মের সাহায্য করছো, আমার সেবা করছো, বিনিময়ে তুমি কি চাও? মা অদিতি বললেন, আমার কিছু লাগবে না, আমার কিছু লাগবে না। না 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 না, তুমি লজ্জা পাচ্ছ, তুমি লজ্জা করবে না। আমি তোমাকে বলছি আজকে তুমি যা চাইবে তাই দেব, বলো তুমি কি চাও? মা অদিতি বললেন, স্বামী আমার কিছু লাগবে না। না তুমি কিছু চাইবে না? না কিছু চাই না। আচ্ছা তুমি চাও না, আমি যদি তোমাকে দিই? বললেন আপনি দিলে নিশ্চয়ই নেব। কাছে ডাকলেন, স্ত্রীর নাভিতে 3 বার আঙুলটা, এই কড়ি আঙুলটা 3 বার ঘুরিয়ে দিয়ে একটা মন্ত্র দিয়ে বললেন, যাও তুমি সুসন্তানের মা হবে, যাও সুসন্তানের মা হবে।
স্বামীকে প্রণাম করে তিনি ঘরে চলে গেলেন। অন্যান্য 12 জন স্ত্রী তারা মনে মনে চিন্তা করলো, তাহলে কি আমরা ওনার স্ত্রী নই? আমরা মা হতে চাই না, আমাদের সন্তান দরকার নেই, আমরা ছেলেকে কোলে নেব না, আমরা সন্তানকে আদর করব না। তাহলে দিদি অদিতিকে ছেলে দিল, আমাদের দিল না কেন? হরি বল, রাধে রাধে। একজন মা, ওই 13 জনের মধ্যে একজন, তিনি আবার কি করলেন? বললেন আমি স্বামীর কাছে যাব, সন্তান চাইব, কিন্তু কেউ যাতে না জানতে পারে, আমি চুপি চুপি লুকিয়ে লুকিয়ে যাব। আর লুকিয়ে লুকিয়ে যেতে গেলে রাস্তা দিয়ে গেলে হবে না, কেউ না কেউ দেখে ফেলবে। দরজা জানলা বন্ধ করে মাটি খুঁড়তে শুরু করলে, আর মাটি খুঁড়তে 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 মাটির তলা দিয়ে একটা রাস্তা করলেন। মাটির তলা দিয়ে একটা রাস্তা তৈরি করে হামাগুড়ি দিয়ে আর স্বামীর কাছে গিয়ে পৌঁছেছে। হামাগুড়ি দিয়ে অনেকটা দূরে রাস্তায় বেরিয়েছে, এবার স্বামীর কাছে গিয়ে দাঁড়িয়েছে। অমনি স্বামী কশ্যপ ঋষি বললেন, কি ব্যাপার নিম্বিকা তুমি? বললেন, স্বামী ওই দিদি অদিতিকে সন্তান দিয়েছ, আমাকেও দিতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, না না স্বামী, সন্তান তো দেবে, কিন্তু আমার ছেলেরা যেন বুদ্ধিমান হয়। বলে আচ্ছা তাই হবে, তোমার ছেলে তোমারই মতো বুদ্ধিমান হবে। আর কি চাও? বলেন আমার ছেলে যেন একটু ফর্সা টর্সা হয়। বলেন তোমার ছেলে ফর্সাও হবে, আবার কালোও হবে, আলকাতরা মাখানোও হবে, আবার ফেয়ার অ্যান্ড লাভলি মাখানোও হবে। না স্বামী সত্যি করে, ঠিক আছে ঠিক আছে, কালো হোক আর ফর্সা হোক তাতে কিছু যায় আসে না, আমার মতো বুদ্ধিমান হবে তো? বলে তোমারই মতো বুদ্ধিমান হবে। বলছি স্বামী ছেলেদের নামটা কি রাখবে একটু যদি বলে দেন। কশ্যপ মুনি বললেন, এই পৃথিবীর সমস্ত ইঁদুর তোমার পেটে জন্মগ্রহণ করেছে। তুমি যেমন আমার কাছে হামাগুড়ি দিয়ে এসেছো মাটির তলা দিয়ে, তোমার ছেলেরা মাটির তলা দিয়েই বেশি হাঁটা চলা করবে, তোমারই মতো ট্যালেন্টেড হবে আর কি। তুমি মাটির তলা দিয়ে রাস্তা তৈরি করেছো, ইঁদুর ওপর দিয়ে হাঁটে কম, মাটির তলা দিয়ে হাঁটে বেশি। তাই দেখুন, রাধে রাধে। এইবার ওই 13 জন স্ত্রীর মধ্যে আরেকজন স্ত্রী, তিনি হচ্ছেন দিতি, আর দিতির ছেলে হচ্ছে দৈত্য, অদিতির ছেলে হচ্ছে আদিত্য। তাই দিতি কাল সন্ধেবেলায় স্বামীর কাছে আসছে, আর মহামুনি কশ্যপ তিনি সন্ধেবেলায় ভগবানের ভজন করছেন। হ্যাঁ হ্যাঁ, রাধা কি জানে না কেন বাঁশি বাজে, দূরে দূরে থাকে শুধুই, দূরে দূরে থাকে শুধু, মানে না কোনো লাজ, রাধা কি জানে না কেন বাঁশি বাজে, রাধা কি জানে না কেন বাঁশি বাজে। শিশিরে ভেজা বাড়িয়ে দিয়ে দুহাত আড়াল করে আবার যত তার অভিমান, শিশিরে ভেজা বাড়িয়ে দিয়ে দুহাত আড়াল করে আবার যত তার অভিমান, বাঁশি পুড়ে মরে একা বেদনায় দু চোখ মাখা, সে তো জানে সব কিছুই, সে তো জানে সব কিছুই, মানে না কোনো লাজ, রাধা কি জানে না কেন বাঁশি বাজে।
শুধুই দূরে দূরে থাকে শুধু মানে না কোনো লাজ রাধা কি জানে না কেমন বাঁশি বাজে রাধা কি জানে না কেন বাঁশি বাজে রাধা কি জানে না কেন বাঁশি। অমনি মা দিদি কাল সন্ধেবেলায় চিৎকার করে সামনে দাঁড়িয়েছে, এই যে মহামুনি কশ্যপ চমকে উঠলেন, একই দিদি? বলে তুমি অদিতি দিদিকে সন্তান দিলে, সে মা হবে, সে ছেলেকে কোলে নেবে, সে আদর করবে। বলি আমি কি আপনার স্ত্রী নই? আমি কি নারী নই? আমি কি মা হওয়ার বাসনা আমার নেই? সঙ্গে সঙ্গে কশ্যপ মুনি কানে আঙুল দিয়েছে, শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু। দেখো দিদি, কাল সন্ধেবেলায় কামনা বাসনার কথা বলতে নেই গো। এই সন্ধেবেলায় একটু ভগবানের স্মরণ, ভগবানের বন্দন করতে হয়। দিদি বলে উঠলো, তোমার ওই সব বড় বড় কথা শুনবার জন্য আমি এখানে আসিনি। তুমি বলো তুমি আমাকে সন্তান দেবে কিনা? কশ্যপ ঋষি বললেন, এই সন্ধেবেলায় সন্তান, এই সন্ধেবেলায় যদি সন্তান গর্ভে আসে, সেই সন্তান হবে দুরাচারী, নাস্তিক, পাপাচারী। দিদি বললেন, কি হবে তোমার জানার দরকার নেই, তুমি আমাকে সন্তান না দিলে আমি তোমাকে অভিশাপ দেব। সঙ্গে সঙ্গে মহামুনি কশ্যপ বললেন, বেশ, তাহলে যদি তুমি দুরাচারী সন্তানের মা হতে চাও, এদিকে এসো। আর স্ত্রীকে কাছে ডেকে তার গর্ভের মধ্যে আঙুলটা ঘুরিয়ে দিয়ে মন্ত্র দিয়ে বললেন, যাও তুমি কুসন্তানের মা হবে। সেই দিদি ছুটতে ছুটতে আনন্দে বাড়ি এলেন। আর ওই দিদির গর্ভে দুটো ছেলে হলো, হিরণ্যকশিপুর আর হিরণ্যাক্ষ, কশ্যপ ঋষির পুত্র। ও যে কশ্যপ রসে জন্ম দিদির নন্দ, কশ্যপ রসে জন্ম দিদির নন্দ, কশ্যপ রসে জন্ম দিদির নন্দ। ও হিরণ্যকশিপু নামে হিরণ্যকশিপু নামে জগতে গণা কশ্যপ রসে জন্ম দিদির নন্দ, কশ্যপ রসে জন্ম দিদির নন্দ। আজ দিনে দিনে বাড়ে শিশু, একটু একটু করে বড় হচ্ছে। রাধে দিনে দিনে